মুক্তিযুদ্ধে বিরোধিতা করার অভিযোগ থাকা জামায়াতে ইসলামী এবার মুক্তিযোদ্ধার সংজ্ঞায় বিরোধিতা করছে, এমনকি দাবি করেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশে থাকা মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তনের। জাতীয় সংসদের প্রথম অধিবেশন এখনো চলমান, আর এই অধিবেশনেই ভাগ্য নির্ধারণের জন্য উত্থাপন করা হয়েছে অন্তর্বর্তী সরকারের সময় জারি করা 133টি অধ্যাদেশ। এই বিশাল তালিকার মধ্যে একটি অধ্যাদেশ নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। নাম জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সংশোধনী অধ্যাদেশ 2025 নিয়েই মূল বিতর্ক। 2025 সালের 2 জুন গেজেট আকারে প্রকাশিত এই অধ্যাদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়। এতে নতুন করে সংজ্ঞায়িত করা হয়েছে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সহযোগী এবং মুক্তিযুদ্ধের লক্ষ্য। এই অধ্যাদেশ অনুযায়ী যারা 1971 সালের 26 মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত দেশের ভেতরে বা ভারতের প্রশিক্ষণ ক্যাম্পে যুক্ত হয়ে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন তাদেরই বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। শুধু বেসামরিক নয়, সশস্ত্র বাহিনী, মুক্তি বাহিনী, বিএলএফ, পুলিশ, ইপিআর, নৌ কমান্ডো সবাই এই স্বীকৃতির অন্তর্ভুক্ত। অন্যদিকে মুক্তিযুদ্ধ এর সংজ্ঞায় বলা হয়েছে এটি ছিল একটি যুদ্ধ স্বাধীনতা, গণতন্ত্র, সাম্য ও সামাজিক ন্যায় বিচারের জন্য, যেখানে প্রতিপক্ষ হিসাবে উল্লেখ করা হয়েছে পাকিস্তানি বাহিনী এবং তাদের সহযোগী সংগঠনগুলোকে। কিন্তু এখানেই শুরু হয়েছে বিতর্ক। সংসদীয় বিশেষ কমিটির 3 সদস্য যারা বিরোধী দল থেকে এসেছেন এই অধ্যাদেশে দিয়েছেন নোট অব ডিসেন্ট। তাদের বক্তব্য, এই অধ্যাদেশ বর্তমান অবস্থায় পাশ হলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক দলগুলোর নাম ইতিহাসে সহযোগী শক্তি হিসেবে স্থায়ীভাবে থেকে যাবে, যা তাদের মতে রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক। তারা আরও বলেছেন মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সংজ্ঞা পুনর্বিবেচনা করা প্রয়োজন, কারণ এটি শুধু ইতিহাস নয়, এটি বর্তমান রাজনীতিরও অংশ। বিরোধী সদস্যদের মতে জাতীয় ঐক্য ও সম্প্রীতির স্বার্থে এই অধ্যাদেশ সংশোধন করে পাশ করা উচিত। সংবিধান বলছে কোনো অধ্যাদেশ সংসদে তোলার পর 30 দিনের মধ্যে অনুমোদন না পেলে তার কার্যকারিতা শেষ হয়ে যাবে। 2024 সালের আগস্ট থেকে 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই অধ্যাদেশগুলো জারি করেছিল অন্তর্বর্তী সরকার। এখন সবকিছু নির্ভর করছে সংসদের সিদ্ধান্তের উপর। সংশ্লিষ্টরা বলছেন বাংলাদেশের রাজনীতিতে এই সিদ্ধান্ত হতে পারে আরেকটি টার্নিং পয়েন্ট। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।